আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েতগুলোতে 475 কম্পিউটার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমেন্সের মধ্যে বিতরণ কর্মসূচি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম ত্রিপুরা জেলার সহ সভাপতি বিশ্বজিৎ শীল সহ রাজ্যের অন্যান্য জেলার সভাপতিরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি, এখানে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে। এই যে সম্মান, এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না, সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি, তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি। আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন, জেলা প্রশাসন, যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে 475টি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ, তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না, এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে, সেই কারণেই কিন্তু দেওয়া। আমি দিলাম, এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না, আলটিমেটলি মানুষের জন্য আমাদের কাজ করে, ডেলিভারি সিস্টেমটা যেন আরও স্ট্রং হয়। সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং করা, তার কারণেই আজকের এই কম্পিউটারের বিতরণের অনুষ্ঠান। এতে করে আমাদের যে ইনোভেটিভ যে আইডিয়া, সেগুলোর মাধ্যমে আমরা সুশাসনের কথা বলি এবং উন্নয়নের কথা বলি, দুটো একসাথে কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু আজকের দিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম। এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, স্বাধীনতার পরে 2018 থেকে যদি পঞ্চায়েত যে ব্যবস্থা তার আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পরিকল্পনা কিন্তু উনি এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সামনে এনেছেন। এবং এই স্কিমগুলো উনি কি বলছেন যে পিপল প্ল্যান ক্যাম্পেইন, যে কোনো পরিকল্পনা করব সেটা যেন মানুষের জন্য হয় এবং তার জন্য একটা জন আন্দোলন পঞ্চায়েত লেভেলে যদি হয়, তবেই আমাদের যে দেশে প্রায় 70 থেকে 75% গ্রাম, তো সেই জায়গার উন্নয়ন যদি হয় দেশও শক্তিশালী হবে। সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, আমাদেরও সেই উদ্দেশ্য। কারণ গ্রাম যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত যে সিস্টেম আছে সেগুলোর যে আমূল পরিবর্তন ওনার মার্গদর্শনে যেটা হচ্ছে, তাতে করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছি। শুধু ইএলবি আরবান লোকাল বডির উন্নয়ন হলে শুধু চলবে না, আমাদের গ্রাম স্তরেও কিন্তু উন্নয়ন প্রয়োজন। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নতুন নতুন যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার যে পরিকল্পনার সাথে সাথে তার যে বাস্তবায়ন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা জানি যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স কেন্দ্রীয় সরকার প্রতি 8 থেকে 10 বছর করে থাকে এবং সেখানে এই ডিভলিউশন, যেটা পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, আগে আমাদের স্থান ছিল 2015-16 আগে 13 থেকে 14 এরকম স্থানে ছিল, কিন্তু এখন আমরা 10 জনের মধ্যে আমরা চলে এসেছি। অর্থাৎ এখন আমাদের যে স্থান সেটা হচ্ছে 7ম পজিশন আমরা চলে এসেছি। দিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে
অনেক উপরে যাচ্ছে, সেটা কিন্তু আজকে যে ডাটা, সেই ডাটা আমাদের সামনে রাখা হয়েছে। আমি আশা করব এখানে যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন, আমি অনুরোধও করব যে আপনার যার যার পঞ্চায়েতগুলো আছে যতটুকু পারেন, আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করব, আর্মামেন্টেরিয়াম বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন, আমরা সেগুলো দেব, কিন্তু আরও বেশি কী কী ইনোভেটিভ আইডিয়া আপনাদের মাথায় আছে, আরও কীভাবে ভালো করা যায়, সেগুলো যখন আনবেন তখন দেখবেন আমাদেরও কাজ করতে সুবিধা হবে। আর কোনো প্রশ্নবোধের কোনো চিহ্ন যাতে না থাকে, যে চোখ বুঝে এই পঞ্চায়েত, আমাদের ত্রিপুরার যে যতগুলো পঞ্চায়েত আছে, চোখ বুঝে আমরা যাই পয়সা খরচ করি আমরা নিশ্চিন্ত মনে দিতে পারি যে এটা প্রপার ইউটিলাইজেশন হবে, প্রপার ওয়েতে মানুষের কাছে সেটা যাবে, এবং নির্দিষ্ট সময়ে কাজ করে মানুষের কাছে আমরা যাবো। এখানে জেলা শাসক এবং বিডিও উপস্থিত আছেন।